নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে আগামী 5 দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন সেই জেলাটির নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ আজ থেকে আগামী 20 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবারও স্বস্তির বৃষ্টির বার্তা দিয়েছে, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিরও আপডেট দিয়েছে, যা হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আপডেট করব আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সেটা সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সাউথ বেঙ্গল জেলার জন্য আজ থেকে আগামী 22 তারিখ অবধি সাউথ বেঙ্গল জেলার যে আপডেট, সমস্ত জেলাতেই লাইট টু মডারেট রেনের আপডেট দিয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 বর্ধমান, পশ্চিমের জেলাগুলি সমস্ত জেলাতে, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ওয়ার্নিং কি ইস্যু রয়েছে? ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল যে ওয়ার্নিং উঠেছে, সেখানে কিন্তু আজ থেকে আগামী 21 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইস্ট বর্ধমান জেলাতে, যেখানে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই বর্ধমান জেলা জুড়ে। বাকি সমস্ত জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একবার যে ওয়ার্নিং আজকের দিনের জন্য, সেই ওয়ার্নিং কি রয়েছে একবার দেখে নিচ্ছি। উত্তরবঙ্গের যে জেলা, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, অর্থাৎ উত্তরবঙ্গে যে জেলা, 5টি জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার আপডেট দিয়েছে। সঙ্গে নিচের যে জেলা উত্তর দিনাজপুর এই জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের আপডেট, অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। বাকি মালদা এবং দিনাজপুরে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের আপডেট হালকা থেকে মাঝারি। বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী ঝড় বিকেলের পর থেকেই কোথাও 30 থেকে 40, কোথাও 50 থেকে 60 বিভিন্ন জেলা জুড়ে এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার বৃষ্টিপাতেরও আপডেট দেখে নিচ্ছি, সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের দিনের জন্য কি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের পিট্রুকেল ভিউতে দেখানোর চেষ্টা করছি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাতে ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। বাকি দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের যে জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম বর্ধমান জেলাতে, যেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা।
বাকি যে রেস্ট জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, সঙ্গে হাওড়া, কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা, সেখানে কিন্তু স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা। এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গল জেলার পেজে সেখানেও কিন্তু 17 থেকে আগামী 22 তারিখ অবধি নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। বিশেষ করে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও একবার ওয়ার্নিং দেখানোর চেষ্টা করছি। দার্জিলিং যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি, 17 তারিখ, 18 তারিখ 7 থেকে 11, 19 এবং 20 তারিখ এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সঙ্গে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার কাল বিকেলের পর থেকে সরাসরি উইন্ডি স্কাইয়ের মাধ্যমে একবার দেখানোর চেষ্টা করছি। বিকেলের পর থেকে সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, রামপুরহাট এই সমস্ত জায়গাতে একেবারে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জায়গাতে, সঙ্গে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া এই জেলাতেও বিকেলের পর থেকে একেবারে ঝোড়ো হাওয়া, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করলাম, যেখানে ভদ্রক যে জায়গা অর্থাৎ উড়িষ্যা উপকূলের বর্তী যে জায়গা, সেখানেও কিন্তু বিকেলের পর থেকে একেবারে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। এবার তাপমাত্রার আপডেট একবার দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রা কোথায় কত তাপমাত্রা ছিল। পুরুলিয়া আজকের দিনের জন্য যে তাপমাত্রা সেটা 41 ডিগ্রি সেন্টিগ্রেড, আসানসোল 38.2, বাঁকুড়া 39.2, মেদিনীপুর 37, ঝাড়গ্রাম 37.8, কলাইকুণ্ডা 39, খড়গপুর 35.5, কন্টাই 36.5, হলদিয়া 35, সঙ্গে উলবেড়িয়া 35.7, ব্যারাকপুর 36.7, মগরা 37.5, ডায়মন্ড হারবার 36.4, সঙ্গে পানাগড় 39.2, শ্রীনিকেতন 37.4, কৃষ্ণনগর 35.2, সিউড়ি 39, বহরমপুর 36। এই হলো দক্ষিণবঙ্গের জেলাগুলির টেম্পারেচার আপডেট। এদিকে মালদার যে টেম্পারেচার 34, সঙ্গে বালুরঘাট 31, রায়গঞ্জ 36। আর সবথেকে উত্তরবঙ্গের অর্থাৎ পার্বত্য যে জেলা, সেখানে একেবারে টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি। জলপাইগুড়ি 27, আলিপুরদুয়ার 27, কালিম্পং 23, কোচবিহার 28, বাগডোগরা 20। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে জেলা, সেখানে একেবারেই কিন্তু টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছিই আছে। এবার একবার এই যে টেম্পারেচার কেন এত কম, বিশেষ করে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পূর্ব অসম, কঙ্কন এবং গুজরাট একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। আন্দামান সাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত, উত্তরাখণ্ডেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার দাপট উত্তরবঙ্গ এবং সিকিম থেকে অক্ষরেখার দক্ষিণ পূর্ব মধ্যসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটি নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। ধন্যবাদ।